الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلناك بالحق بشيرا ونذيرا إلى آخر الآية. وقال تعالى عز وجل يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يدعى نوح يوم القيامة فيقال هل بلغت فيقول نعم فيدعى أمته فيقال لهم هل بلغكم فيقولون ما آتانا من نذير ما آتانا أحد فيقال من يشهد لك فيقول محمد رسول الله صلى الله عليه وسلم وأمته. رواه البخاري. أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا يا رسول الله حبيبي خليك تاتوي برغزيدا ذو الجلال پاکو بے ہم تاتوی اللهم صل على مولانا نازنین حضرت صدر بدر کائنات نور چشمے مولانا اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے راج محشر دست اپنے سے بنا لینا مجھے اللہم مولانا محمد وعلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلی اللہ پڑھو نور محمد صلی اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ اسیا بولن ایک جلایا آسیہ بولن ایک اللہ فرعون بولن دیو جلایا مارا اللہ بولن جبریل کونے داؤ جنتر تھالا لا
আল্লাহ অসুবিধা হতেছে আপনাদের, কষ্ট হচ্ছে? হযরত জোড়া শাহ রহমাতুল্লাহ আলাইহি ও মরজাদ গ্রামের মুর্দাগানদের ইসালের সওয়াব দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল আমরা আসতে পেরে খুশি না বেজার? গত বছর প্রথম মাহফিল হয়েছিল, ঠিক না? আমাকে এবছর যখন আমার ভাইজান দাওয়াত দিয়েছিল, আমি বলছিলাম আমাকে 9টা দিতে হবে। ভাই বলছে না, আপনাকে তো আমরা শেষে চাই। আমি পিরাপিরি করে বলছিলাম যে না, 9টাতেই, কারণ শরীরটা গত জানুয়ারি মাসের 4 তারিখ থেকে আমি খুব অসুস্থ। এতটুকু অসুস্থ, জানুয়ারির 5 তারিখ এত অসুস্থ ছিলাম যে কোমরে ইনজেকশন পুশ করার পরে আমি সোজা হয়ে দাঁড়াইছি, এত অসুস্থ ছিলাম। আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক এই ওলি আল্লাহর মাহফিলে আসার তৌফিক দান করেছেন, ঠিক না? আমার ভাই যেটা বলছিল শেষ পর্যন্ত ওলি আল্লাহর ইসলামের সব না, বাড়ি জবান দিয়ে যেটা বাড়িয়েছে ওইটাই বাস্তবায়ন হয়েছে। মারহাবা বল না। এই যে ওরা শাহ রহমাতুল্লাহ আলাইহি ইসলামের সব মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? আলোচনা কি কিছু সময় চলবে? রাজি আছেন নি আপনারা? সামনের দিক থেকে কাবার করে কিলাফ করে আপনারা বসে, যারা রাস্তাঘাটে দোকানপাটে আছো আপনারাও মাহফিলে জিকিরের সাথে সাথে ওলি আল্লাহর ইসলামের সব মাহফিলে চলে আসুন। সামনের দিকে আগায় চলে আসেন, সামনের দিকে জিকিরের সাথে সাথে আল্লাহ 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 আয়ে মোহাম্মদ কমলি ওয়ালা আয়ে রে আমার গোরে আয়ে মোহাম্মদ কমলি ওয়ালা আয়ে রে আমার গোরে আয়ে আল্লাহ 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 রহমতে আলম নবী আখির জামানা পাপিত রাগিতে দিলেন রাবানা। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 হচ্ছে না? আপনাদের আওয়াজে বোঝা যায় আপনারা দুপুরে ভাত খান না, ঠিক না? এই যুবকরা আল্লাহ জিকির করলে লাভ না ক্ষতি? জবান খুলে কও লাভ না ক্ষতি? আল্লাহ জিকির করতে চাই কি চাই না? আল্লাহ জিকির করতে আদেশ করছেন কে? কতটুকু লাভ হয়? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির হয়, কোরআনের তেলাওয়াত হয়, ওয়াজ মাহফিল হয়, ইসলামের সওয়াবের মাহফিল হয়, যখন আমরা বসে যাই, এই মাহফিলটা যখন মৃতের করে ভালো লেগে যায়, আল্লাহ তখন জাগাছুন ঈমান, ঈমানের নূর আল্লাহ বাড়ায়া দেয়। আল্লাহর জিকির করতে চাই কি চাই না? জবান করে পড়ো আল্লাহ 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 আল্লাহ। নবী রহমতে আলম অতি শাদ নাম রাখিলা মোহাম্মদ রাসূল।
জিকির থামবে না, জিকির করেন আল্লাহ 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 নবী মদিনার বলবো অতি সাদে নাম রাখিলাম মুহাম্মদ রাসূল মাশাআল্লাহ এই জাহানে নাহি পাইবা তো জাহানে নাহি পাইবা যাহার তুলনা পাপী তোরা গীতে দিলেন রাব্বানা আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে আমার নবীদের নবী নবী কুল নবী ইন্না আরসালনাকা শাহিদ নবী আপনাকে আমি আল্লাহ জগতে পাঠিয়েছি সাক্ষ্যদাতা রূপে সুবহানাল্লাহ পড়ে নবীকে আল্লাহ কি বলছেন সাক্ষী শাহিদ নবী গো আপনাকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইলাম কি সাক্ষ্যদাতা রূপে নবীকে আল্লাহ কেন সাক্ষ্যদাতা শাহিদ বললেন সাক্ষী বললেন কারণটা কি কারণ আছে কথা বল না বন্ধুরা রে তাফসীরে মাযহারি শরীফের প্রণেতা আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারি শরীফের ভিতরে উল্লেখ করেন আমার নবীজিকে কেন শাহিদ বললেন বলে এমন কোন দিন নাই এমন কোন রাত নাই এমন কোন সকাল নাই এমন কোন সন্ধ্যা নাই যেই মুহূর্তে রে আমার আল্লাহ আমাদের অবস্থানটুকু আমার নবীর সামনে পৌঁছায় না আমাদের অবস্থা এমন কোন সময় নেই এমন কোন বেলা নেই যে নবীজির সামনে উপস্থাপন করা হয় না তাইলে বোঝা যায় এই আয়াতের তাফসীরের অনুকূলে বোঝা যায় আমরা যে এখানে বসে আছি আমাদের অবস্থা নবী জানে কি জানে না নবীজি দেখতেছেন কি না দেখাইতেছেন কে يا أيها النبي إنا أرسلناك شاهد নবী হে আপনাকে আমি আল্লাহ জগতে পাঠাইলাম সাক্ষীদাতা রূপে কেন নবীকে আল্লাহ সাক্ষীদাতা বানাইলেন বলে এমন কোন দিন নাই এমন কোন রাত নাই এমন কোন সকাল নাই এমন কোন সন্ধ্যা নাই যেই মুহূর্তে উম্মতদেরকে আমার আল্লাহ নবীর সামনে পেশ করেন না এমন কোন সন্ধ্যা নাই এমন কোন রাত নাই এমন কোন বেলা নাই রে যেই বেলা আমার আল্লাহ উম্মতদেরকে নবীর সামনে পেশ করেন না আমাদেরকে নবীজি দেখেন দেখে দেখে নবীজি আমাদের লক্ষণ দেখে দেখে আমাদেরকে চিনে পেলেন যার কারণে কিয়ামতের কঠিন ময়দানে
আমার নবীজি আমাদের জন্য শাহেদ। একটু জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। এই আয়াতের অনুকূলে দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা লেখেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, এই চারজন ইমাম চারটা হাদিসের কিতাবের মধ্যে একখানা হাদিস নকল করেছেন। ওয়া আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يطعن يوم القيامة فيقال هل بلغت। কিয়ামতের কঠিন ময়দানে গো আমার আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ প্রশ্ন করবেন, কিরে নূহ, আমার পক্ষ থেকে আমি আল্লাহ তোমাকে যে দাওয়াতের দিক দিয়ে দিয়েছিলাম, দায়িত্ব দিয়েছিলাম, আমার ওয়াহদানিয়াতের বাণী, আমার তাওহীদের বাণী তোমার উম্মতের কাছে তুমি পৌঁছায় দিয়েছো কিনা? রব্বে করিম যখন জিজ্ঞাসা করবে, নূহ পয়গম্বর বলবে ফায়াকুলু নাআম, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আমি আমার উম্মতের কাছে আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি, আপনার বার্তা আমি পৌঁছে দিয়েছি। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার আল্লাহ নূহ নবীর উম্মতকে ডাকবেন, আহ্বান করবেন, কে নূহ নবীর উম্মতেরা, তোমাদের কাছে আমার নূহ নবী তোমাদের কাছে বার্তা দিয়েছে কিনা, আমার ওয়াহদানিয়াতের বাণী পৌঁছাইছে কিনা? নূহ পয়গম্বরের উম্মতেরা বলবে ফায়ুকালু লাহুম হাল বাল্লাগাকুম ফায়াকুলুনা মা আতানা মিন নাযিরিন মা আতানা আহাদুন। আমাদের কাছে কেউ আসে না, আমাদের কাছে তোমার বার্তা পৌঁছায় কেউ দেয় না, আমাদের কাছে কেউ আসে না। বড় সুরে কন্যা নাউজুবিল্লাহ। লাগছে নি আমার কথা কোন নবী কথা বুঝছেন নি? আমার কি দেখুন আপনারা গিটটা করলি, গিটটা লাগছে নি? নবীরে আল্লাহ জিজ্ঞাসা করে দিছো বানি? নবী কয় আল্লাহ আমি পৌঁছাইয়া দিছি। উম্মতরে জিজ্ঞাসা কিও তোমার কাছে নবী দায়িত্ব পৌঁছাইছেন নি? এরা কয় না, আমার কাছে কেউ আসে না। নাউজুবিল্লাহ বেতানি নবীর বিরুদ্ধে মিশা কথা ফেস লাগছে নিও। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেন, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম নাসাই, চারজন ইমাম এই হাদিস কানা রচনা করেছেন, উল্লেখ করেছেন কিতাবের মধ্যে। রব্বে করিম জিজ্ঞাসা করবেন, ফায়াকুলুনা মা আতানা মিন নাযীর, জিজ্ঞাসা করবেন আমার আল্লাহ, কিরে নবীর উম্মত, হাল বাল্লাগাকুম, তোমাদের কাছে পৌঁছাইছে নি আমার নবী বার্তা? উম্মতরা কয় কেউ আসে নাই, কোন নাজির আসে নাই, মা আতানা আহাদ, একজন আসে নাই। আমার আল্লাহ এবার কয় নূহ নবী রে, তোমার উম্মতেরা তো তোমার বিরুদ্ধে কথা বললো, এবার তোমার কোন সাক্ষী আসেনি? তোমার কোন সাক্ষী আছে? তুমি যে পৌঁছাইছো বলো। এবার নবী বলবে আল্লাহ ফায়াকালু মান ইয়াশহাদু লাকা ফায়াকুলু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মাতুহু, রাওয়াহুল বুখারী। জবানটা খুলে কন্না সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ভিতরে লেখা, হযরত নূহ নবী তখন বলবে আল্লাহ আমার ব্যাপারে আমি যে উম্মতের কাছে আমার বার্তা আপনার কাছ থেকে যে দায়িত্ব পেয়েছিলাম, আপনার সেই বার্তা আমি পৌঁছাইয়া দিছি আমার উম্মতের কাছে। এই ব্যাপারে আমার পক্ষে সাক্ষী হলেন নবী মুহাম্মদ ওয়া উম্মাতুহু, আর নবী মুহাম্মদের উম্মতেরা। এই নবী মুহাম্মদের উম্মতের দাম আছে না নাই? কথা কর না, আমাদের মর্যাদা আছে না নাই?
এই জন্য আমার আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদ, নবী হে আপনাকে আমি আল্লাহ প্রেরণ করলাম শাহিদ, সাক্ষ্যদাতা রূপে। শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনাকে আমি আল্লাহ সুসংবাদদাতা আর নাজির বানাইয়া জমিনে পাঠাইলাম। সূরা আল্লাহু আকবার। এমন নবীর উম্মত আমরা জগতে, যেই নবীর উম্মতকে আল্লাহ কিয়ামতের মাঠে সাক্ষ্যদাতা বানাইবে, এই উম্মতের মর্যাদা আছে না নাই? যদি উম্মতের মতো উম্মত হতে পারো, পূর্বসূরি নবীর উম্মতেরা যেমন ছিল, এদের জীবনে করলে দেখা যায় আল্লাহ এদেরকে এদের তাকওয়ার কারণে এত মর্যাদা আল্লাহ এদেরকে দিয়েছিলেন, এত ইজ্জত আমার আল্লাহ দিয়েছিলেন। পৃথিবীর কারো কাছে তারা মাথা নত করে না, তাদের মাধ্যমে আমার আল্লাহ এই জমিনকে আবাদ করে দিয়েছেন। একজন নয়, দুজন নয়, লক্ষ লক্ষ হিন্দু খ্রিস্টান তারা হাতে হাত রাইখা মুসলমান হয়ে যায়। দলিলুল আরিফিন কিতাবের মধ্যে উল্লেখ করেন, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন মদিনাতুল মুনাওয়ারা থেকে নির্দেশ পেয়ে দিল্লির আজমিরের দিকে রওনা করলেন, তখন দিল্লির ক্ষমতা ছিল পৃথ্বীরাজ। কে ছিল? যখন তিনি তাবু করলেন, অবস্থান করবেন, নদীর পারে অবস্থান করলেন, পিতৃরাজের লোকেরা পিতৃরাজের কাছে সংবাদ দিল, কোথায় থেকে জানি একজন দরবেশের আগমন হয়েছে। আমাদের আগুনের পূজা করে না, দেবদেবীর পূজা করে না, এক আল্লাহ ওয়াহদানিয়াতের বাণী বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, এক আল্লাহর ইবাদত করে। যদি এই দরবেশ আপনার রাজ্যের ভিতরে অবস্থান করে, আপনার ক্ষমতা নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। পিতৃরা ডরে কাঁপতেছে। আল্লাহ বলতেন না, পিতৃরাজ লোক লস্কর পাঠিয়ে দিল, যা দরবেশটাকে বন্দী করো। যখন পিতৃরাজের সৈন্যরা আগমন করল, চতুর্দিকে অবস্থান করে ওনাকে ঘেরাও করে ফেলেছে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি বয়ান করতেছেন, নসিহত করতেছেন, এমত অবস্থায় লক্ষ্য করে দেখেন গো, পিতৃরাজের সৈন্যরা ওনার দরবারের পাশে আগমন যখন তারা করলো, মাইনুদ্দিন চিশতি বুঝতে পারলেন ওরা আসছে ওনাকে অ্যারেস্ট করার জন্য, গ্রেফতার করবে। বললেন, বাবারা তোমরা বসো, আমি আমার মালিক আমার আল্লাহর ওয়াহদানিয়াতের বাণী প্রচার করতেছি, তোমরা একটু বসো। মাটির মধ্যে এদেরকে যখন বসাইলেন, মাজলিস শেষ হয়ে গেল, ওরা জমিন থেকে বসা থেকে দাঁড়াতে চায়। খাজা মাইনুদ্দিনকে অ্যারেস্ট করবে, গ্রেফতার করবে, জমিন থেকে ওঠার চেষ্টা করে, ঠিকই জমিন এদেরকে গ্রেফতার করে ফেলেছে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এরা যখন বন্দী হয়ে গেল, পিতৃরাজ আরো পাঠাইল। মনে করেন প্রথমে পাঠাইছে পুলিশ, এরা আইসা কিছু করতে পারে না।
ধরবে কি? ওরা নিজেরাই মাটির মধ্যে কি হয়ে গেছে, বন্দী হয়ে গেছে। এখন পাঠাইছে র‍্যাব, কালা বাহিনী। কেন আসছো? বেঠো, মাটির মধ্যে বসো। বসছে, কিছুক্ষণ পরে দাঁড়াইতে চায়, দাঁড়াইতে পারে না। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছেন, বাবারা তোমরা কেন আসলা? আপনাকে গ্রেফতার করব, তোমরাই তো গ্রেফতার হয়ে গেছো। বাহিনী এগুলো ফেল মারলো, 3 নম্বরে সশস্ত্র বাহিনী পাঠাইলো। ওরা আসিয়া গ্রেফতার হয়ে যায়, ফিরে যেতে পারে না। সকলে মিলিয়ে কয়, দরবেশ আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা তো আমাদের মনের ইচ্ছায় আপনার দরবারে আসি নাই, আমরা তো মহারাজ পিতৃরাজের আদেশে এসেছিলাম। হুজুর আমাদের অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা চাইবো। দরবেশের কাছে যখন ক্ষমা চাইল, মায়ার মানুষ, দয়ার মানুষ খাজা মাইনুদ্দিন এদেরকে ক্ষমা করে দিলে। যাত্রা সামনের দিকে আগাইতেছে। মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি যাইতে 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 সামনের দিকে যেয়ে দেখলেন একদল মানুষ, একদিন নয়, দুদিন নয়, শত শত বছর ধরে অগ্নিকুণ্ড সাজাইয়া আগুনের পূজা তারা করতেছে। কিসের পূজা বলো? মাঝে মাইনুদ্দিন চিশতি আজমিরি জিজ্ঞাসা করে, এগুলি কি? বলে এটা আগুন। বলে আগুন তো বুঝলাম, তো এটাকে পূজা করো কেন, সাজদা দাও কেন? দরবেশ তুমি জানো না এই আগুনের কত পাওয়ার, কত ক্ষমতা। আগুন তাম পৃথিবী জ্বালিয়ে দিতে পারে। মাইনুদ্দিন চিশতি আজমিরি বলেন, বাবা না, আগুনের কোনো ক্ষমতা নাই রে, ক্ষমতা যা আছে আমার রব্বে করিম, আমার আল্লাহ। এই আগুনকে যিনি বানাইছে ওই খালেক মালেক আমার আল্লাহর হাতে ক্ষমতা। অসীম ক্ষমতা যার হাতের মুঠোয়, যার নামে বয়ে যায় ঝরনা নহর, যার নামে বয়ে যায় ঝরনা নহর, তার কাছে কেন তুমি হাত পাতো না? তার কাছে কেন তুমি হাত পাতো না? প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও। হৃদয়ের জানালাটা খুলে দাও না, বলো হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভু প্রেমে মন সারা দাও না, প্রভু প্রেমে মন। ক্ষমা চাও যুদে ডুবে পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলায়। আল্লাহু আকবার বলো না। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলায়। দরবারে কেনে তার হাত পাতো না, দরবারে কেনে তার হাত পাতো না, প্রভুর প্রেমে মন সারা দাও, আগা প্রভুর প্রেমে মন। বন্ধুরা রে আমার মাইনুদ্দিন চিশতি আজমিরি
রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এ পাপির দলেরা, খ্রিস্টানের দলেরা, এ আগুনের পূজকেরা, অগ্নি পূজকেরা, তোমরা আগুনের পূজা করো। এই আগুনের তো কোনো ক্ষমতা নাই রে, এই আগুন জ্বালাইতে পারে না, এই আগুন কাউকে পোড়াইতে পারে না। যদি পোড়াইতে পারত রে আমার বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর আগুন জ্বালায়া দিত। এই আগুনের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা যার হাতে তিনি হলেন আমার আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? সেই আল্লাহর কাছে তোমরা মাথা নত করো, এই আল্লাহর ইবাদত করো। আগুন কিছুই করতে পারে বন্ধুরা রে। মাইকটা আপ ডাউন করে কে চাপা, সাউন্ড একটু দিয়ে দাও, যা আছে দিয়ে দাও, ক্ষমতা যা আছে দিয়ে দাও। আমি তো শেষ নাকি? আমার পরে তো আর দম লাগছে না, যা আছে ক্ষমতা দিয়ে দাও। এই আগুনের কোন ক্ষমতা নাই, ক্ষমতা যার হাতে তিনি কে? সেই আল্লাহর কাছে তোমরা নত হয়ে যাও। সেই আল্লাহর কাছে যদি তোমরা ক্ষমা চাও, সেই আল্লাহ যদি ইবাদত করতে পারো রে, জাহান্নামের আগুন তোমাদেরকে জ্বালাবে না। ওরা বলে আল্লাহ পারে কি, আমরা তো আগুনকে খোদা মানি। নাউজুবিল্লাহ কর না। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো, আমার পায়ে যে জুতো দেখছো, জুতো কাঠের জুতা, খরম, খরম আগুন জ্বালাতে পারে না যদি আল্লাহর হুকুম না হয়। আমার জ্বালাবে তো দূরের কথা। ওদের সাথে যখন তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, পাদ্রীরা প্রস্তাব দিল, তাইলে আমরা আমাদের ধর্মগ্রন্থকে নিয়ে আসব, তুমিও তোমার ধর্মগ্রন্থ কোরআন নিয়ে আস। ওরা দুইটা কপি নিয়ে আসলো, একটা তাওরাত অথবা ইনজিলের, আর একটা হলো কোরআনের। দুইটা কপি এনে অথবা বাইবেল, যে কোনো একটা ধর্মীয় গ্রন্থ তাদের, ওটা নিয়ে এসে তারা মাইনুদ্দিনের প্রস্তাব দিল, এটা আমরা আগুনে ছেড়ে দিব। যদি আগুনের ক্ষমতা থাকে আমাদের ধর্মগ্রন্থ জ্বালাবে না, কারণ আমরা আগুনের পূজা করি। আর তোমার ধর্মগ্রন্থ মিথ্যা, তোমার ধর্ম জ্বালায়া দিবে আগুন। নাউজুবিল্লাহ কন্যা। মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে, বুঝছি কফি দিয়ে ওটা তোরা আনছ, তোরাটার মাঝে মেডিসিন লাগাই আনছ যাতে আগুনে না ধরে। আমার কোরআনে তো কোনো মেডিসিন লাগাই নাই। কোরআন পাতা কাপড় টাবার জ্বলবে না, কাপড়ের মতো মেডিসিন লাগাইলে বস্তনি জ্বলে যাবে। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি করে, শোনো বন্ধুরা রে, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগাইয়া শুনুন। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর মনের মধ্যে জাগলো, রব্বে করিমের কোরআন জ্বলতে পারে, কিন্তু যেই কোরআন আমি মাইনুদ্দিনের সিনার মধ্যে আছে, যেই মাইনুদ্দিন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না, ওই মাইনুদ্দিন রে তো এই আগুনে জ্বালাইতে পারে না। আরে পাত্রীর দলেরা, কোরআন কেন মহাগ্রন্থ, তোমাদের বাইবেলও কেন ধর্মগ্রন্থ আগুনে দিবা? এই কিতাব গুলার অসম্মানী হবে না। না, তোমরা কে রাজি আছো? আসো, আমি রাজি আছি রে। আমি এই আগুনের ভিতরে ঢুকতে চাই, এই আগুন আমাকে জ্বালাইতে পারবে না। আমি ইসলামের পক্ষ থেকে, আমি মুসলমানের পক্ষে, আমি আর তোমাদের পাত্রীদের পক্ষ থেকে কে আছো, কে আসবা? আসো, দুইজন এক লগে জাহান্নামে এই আগুনের মধ্যে ডুববো। এই আগুন দেখি যারা জ্বালাইবো সে মিথ্যা, যে সত্য তারা জ্বালাইতে পারবে। এখন তো হাত দিয়ে চিন্তা করতেছে, আমি তো বাইবেলের মধ্যে না মেডিসিন লাগাইছি, আর শরীরে তো মেডিসিন লাগাইলো, আর তো জ্বালাইব।
তিন কদম পিছনে যায়, মাইনুদ্দিন তিন কদম সামনে আগায়। মাইনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলে, রে পাদ্রী রাজনা, এই আগুনের কোনো ক্ষমতা নাই রে, আমার তো জ্বালাইতে পারবে না। আমার পায়ের যে কাঠের খড়ম, আমার জুতা জোড়া থেকে একটা জুতা আগুনে ছেড়ে দাও, তোমাদের আগুন আমার জুতা জ্বালাইতে পারবে না। পাদ্রীরা মাইনুদ্দিন চিশতির পায়ে একটা জুতা, একটা খড়ম, যেটা খাট দিয়ে বানাইছে। আগে তো জুতা আসলে খাটের মিয়া, এখন না বার্নিশ, বুঝলেন না? এখন রাবার আইছে, চামড়া আইছে, হ্যাঁ কি তো খাট দিয়ে বানাইতো, কাঠের খড়ম। যখন মাইনুদ্দিনের পায়ের কাঠের খড়ম ঠিক এই এদের আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হলো, মাইনুদ্দিনের খড়মের জুতো আগুনে ফেলতে দেরি হয়, ওদের 1000 বছরের আগুন জ্বালানো আগুন নিভতে দেরি হয় না। মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, উনার পায়ের কদম যখন আগুন জ্বালাতে পারলো না, 1 নয় 2 নয় রে, 90 লক্ষ বিধর্মী মাইনুদ্দিনের হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। বন্ধুরা, আল্লাহর ওয়ালিদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা দিয়েছেন কে? সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহর ওয়ালিদেরকে ক্ষমতা দিয়েছেন, ঠিক কিনা বলো? কারামাতে আউলিয়ায়ে হক, ওলি আল্লাহদের কারামত সত্য। ওলি আল্লাহদের এত ক্ষমতা, এত পাওয়ার দিয়েছেন কে? কথা কন না, কইতাম নি, কষ্ট হইতেছে না আপনারা? আমার রাত মধ্যে চলে গেছে, কষ্ট হইতেছে আপনারা? একটু মহব্বতের সাথে বলুন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআনের পড়ে এই জমিনের উপরে যে কিতাবের মর্যাদা, ওই কিতাবের নাম হলো বুখারী শরীফ। নাম কি? এই বুখারী শরীফ যিনি লিখছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি হলো বুখারায়। বাড়ি কই? বুখারা, সমরকন্দ, উজবেকিস্তান। তারপরে তার পাশের দেশ হলো আফগানিস্তান। আফগানিস্তানের পাশের দেশ হলো কাজাকিস্তান। কাজাকিস্তানের পাশেই হলো তুর্কমেনিস্তান। এর পাশেই হলো পাকিস্তান, হার্জেগোভিনা। এই সব মিলায়া চেচনিয়া, বসনিয়া, এই দেশগুলো মিলায়া তখন একটা রাষ্ট্র ছিল, যেটার নাম হলো গজনি। কি নাম? যতগুলির নাম পেলাম, আফগানিস্তান, বুখারা, সমরকন্দ, উজবেকিস্তান, চেচনিয়া, বসনিয়া, তুর্কমেনিস্তান, তারপরে কাজাখস্তান, এই সবগুলো মিলায়া তখন ছিল কি? গজনি। সব মিলাই দিয়েছিল গজনি। এই গজনির সুলতান যিনি ছিলেন গো, একজন সুলতানের নাম হলো হযরত সুলতান মাহমুদ গজনবী। সুবহানাল্লাহ বলেন না? ছাত্র ভাইরা, এখন তো অনলাইনে ক্লাস হয়ে যেতেছে না। অটো পাস, কি পাস? জোরে কোন কি এর পাস? অটো। অটো বুঝেননি? অটো মানে আপনার আসবে কে? হ্যাঁ, আনা পরীক্ষায় পাস। আল্লাহ আমার দরকার আছে নি?
পরীক্ষা লাগতো না তো হইরা লাভ আছে ও পড়বনি বেদা ভিডাইয়া মাস্টার রাখা লজিং বেটা রাখা এরপরে পড়ানি যায় না মাথুর না আর এখন পরীক্ষা নাই জরীক্ষা নাই খেলাম নাই খেলাম নাই আর পড়বো আর পরীক্ষা ওঠবো এগো মাস্টার হুজুর আমি আর পরীক্ষা দিতাম আমি তো এমনি উঠবো জ্ঞান নিতে হলেন ঠিক আছে তখন মাদ্রাসার ছাত্র ভাইরা যারা আছো কান লাগায় শুনো ওয়াজ মাহফিল শুধু ওয়াজ মাহফিল নয় ওয়াজ মাহফিলের এক নম্বর উদ্দেশ্য হলো ওয়াজ মাহফিল থেকে জ্ঞান আহরণ করা ঠিক না বেঠিক ওয়াজ মাহফিল থেকে আমরা জ্ঞান শিখবো কিন্তু আমাদের সমাজে তো উল্টাটা ধরছে ওয়াজ মাহফিলও কোনো শিকার মতো ব্যবস্থা নাই শুধু কৌতুক হাসি আওয়াজ সিল্লাল্লাহ কথা বলা নাটক কিন্তু ওয়াজ মাহফিলের উদ্দেশ্য এটা নয় ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হলো আমাদেরকে জ্ঞান শিক্ষা দিবে আলেমরা ঠিক কিনা আলেমদের কাছ থেকে আমরা জানবো আলেমদের মুখ থেকে আমরা মাসলা মাসাইল ইসলামের জ্ঞান ইতিহাস জানবো ঠিক না ছাত্র ভাইরা যারা আছো দিলের কান লাগাই শুনো হাতের কাছে কলম থাকলে খাতা থাকলে নোট করো নাই মোবাইলে রেকর্ড করে পরে বাজায় বাজায় এগুলো শুনবা এগুলা নোট করে রাখো এখন তো ক্লাসে পড়া হবে না কিছু আসছে যখন শিখো সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন গজনির সুলতান গজনির সুলতানের মুর্শিদ ছিলেন পীর ছিলেন হযরত আবুল হাসান খারকানী রাহমাতুল্লাহ আলাইহি আবুল হাসান খারকানী রাহমাতুল্লাহ আলাইহি পীর ছিলেন হযরত খাজা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন বুস্তান থেকে বুখারার দিকে রওনা করলেন খেরকানে যাবে খেরকান হয়ে বুস্তান থেকে খেরকান হয়ে বুখারায় যাবেন রওনা করলেন পথিমধ্যে খেরকানে যখন পৌঁছলেন হযরত খাজা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বারে বারে নিঃশ্বাস নেয়ার চারে নিঃশ্বাস নিতেছেন শ্বাস নিতেছেন আর শ্বাস ছাড়তেছেন কথা বুঝেন না সঙ্গে যে খাজা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে যারা শাগরেদ ছিল মুরিদ ছিল ওরা প্রশ্ন করতেছে বাজার এভাবে আপনি নিঃশ্বাস নিতেছেন আর ছাড়তেছেন কেন বাবা শ্বাস ছাড়তেছেন কারণটা কি বন্ধুরা আমার হযরত খাজা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছেন রে ইমাম জাহাবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আসিয়ারুল আলামিন নুবালা কিতাবের মধ্যে উল্লেখ করেন রে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন এই খেরকান নগরে আজ থেকে আমরা 40 বছর পরে একজন আল্লাহর ওয়ালির জন্ম হবে ওর নাম হবে আবুল হাসান খেরকানি কত বছর পরে কথা বলা আমার কথা বুঝতেছেন নি আপনারা ইমাম যাহাবী রাহমাতুল্লাহ একটা কিতাব লিখছেন আসিয়াউল আলামিন নুবালা কিতাবের মধ্যে উল্লেখ করা হয় খাজা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর পরে এই জমিনের মধ্যে একজন আল্লাহর ওয়ালির জন্ম হবে ওই আল্লাহর ওয়ালি যে জমিনে আগমন করবে ওই আল্লাহর ওয়ালির ঘেরান আমি নাকে পাইতেছি আল্লাহর ওয়ালিদের ক্ষমতা কেরামত আছে না না এটা দিবেন কি জোরাকান কে দিয়েছে ওনার নাম হলো আবুল হাসান
খারকানি, যিনি হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহির প্রিয় মুর্শিদ। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি একজন সুলতান, একজন বাদশা। তিনিও অলির দরবারে, পীরের দরবারে যায়, আর আমাদের সমাজের চেয়ারম্যান হয়ে অফিসের বাড়ি যায় মতন না যায়নি, বা অনেক এমপি মন্ত্রী যায়নি। কিন্তু সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন সুলতান হওয়ার পরেও তিনি আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসা যাওয়া করতেন, মরে হলেন, বায়াত হলেন, তারবিয়াত নিতেন, উনি সবক আদায় করতেন। যখন আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসা যাওয়া করতেন, আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহ আলাইহি হযরতে সুলতান মাহমুদ হাসান গজনবীকে ওনার শরীরের জামা মুবারকটা গজনবীর হাতে উপহার দিয়া দিলে। কষ্ট হইতেছে আপনাদের? হযরতে আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহ আলাইহি ওনার শরীরের জুব্বা মুবারকটা সুলতান মাহমুদ গজনবীর উপহার দিয়ে দিয়েছে। মারহাবা কন্না। আর বলছে বাজান, যদি কোনো বিপদে পড়ে যাও, যদি কোনো সমস্যায় পড়ে যাও রে, তাইলে আমার এই জামাটাকে উসিলা বানাইয়া আমার আল্লাহর কাছে চাইবা, আমার আল্লাহ কালি ফিরাইয়া দিবে না। ওলি আল্লাহর মাহফিলে আমরা আইছি, কিছু ওলি আল্লাহর কথা কইম, অসুবিধা আছে নি? মা কথা বল না বন্ধুরারে। সুলতান মাহমুদ হাসান গজনবী রাহমাতুল্লাহ আলাইহি গজনী থেকে ভারত উপমহাদেশে 17 বার অভিযান পরিচালনা করেছেন। সুরে বলেন কয়বার? 17 বার ভারত উপমহাদেশে ইসলামের ঝান্ডা পতাকা উড্ডীন করার জন্য অভিযান পরিচালনা করেছেন। কয়বার? 16 বার যখন অভিযান করলেন, বিজয় আমার আল্লাহ দিলেন। একটি বার পরাজিত হলেন না। যেমন ইয়ামেন থেকে খাজা, ইয়ামেন থেকে হযরতে শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে আসে, ঠিক না? গজল আমরা পড়ি না, ইয়ামেনের ফুল তুমি হযরত শাহজালাল, জালালেন দিনের বাতি দরবেশ শাহজালাল, জালালেন দিনের বাতি, জায়নামাজে কদম রেখে হলেন নদী পার, কারামতে কাপুল হিয়া গোবিন্দ রাজা, ঠিক না? কারামতে কাপুল হিয়া গোবিন্দ রাজা। জায়নামাজে কদম রেখে, এটা জায়নামাজার কতটুকু বড় হয় রে ভাই? পাশে হয়তো 1.5 হাত থেকে 2 হাত, লম্বায় হবে 2.5 থেকে 3 হাত, বা ওনার জমানা একটু বড় হতে পারে। ওই জায়নামাজটা যখন পানির উপরে হযরতে ইয়ামানি বিছায়া দিলেন, ডাক দিলেন শাহ কোরআন নাসিরউদ্দিন সিবাসালা কুতুবুল আউলিয়া, কইরে তোমরা আমার জায়নামাজ বিছায়া দিলাম রে, একজনের পরে একজন তোমরা জায়নামাজে উঠো। ওটা শুরু হয়ে গেল, আমার আল্লাহ জায়নামাজের প্রশস্ত বানায়া দেয়। একসাথে 360 জন আউলিয়া জায়নামাজে কদম রেখে নদী পার হয়ে যায়। গৌর গোবিন্দার বিল্ডিং এর সামনে দাঁড়ায়
এখন জায়নামাজে তো উঠছে, জায়নামাজ থেকে নামবে নদীর পার হইয়া, নদী শুরনা নদীটা পার হইয়া জায়নামাজ থেকে কদম রাখবে জমিনে, ঠিক না? এখন পাড়া দিবে যে বড় গোবিন্দ এটা বড় বেত্তমিজ ছিল, বুঝলেন না? সালাক আছিল, কারণ সালাক ছাড়া তো রাজা হওয়া যায় না। যদি রাজা হয়, মন্ত্রী হয়, এমপি হয়, এটার শিকল বুদ্ধি তাহা বেশি, বুঝলেন না? দেখবেন গ্রামের মাঝে যেটা বেশি বিত্তমিজ, এই বাড়ির কথা নিয়ে এই বাড়ি লাগাইবো, এই বাড়ির কথা নিয়ে এই বাড়ি লাগাইবো, এটাই গ্রামের সবচেয়ে বড় মূল্য জায়গা। আসেনি আপনার এলাকা? আপনার এলাকা নাও থাকতে পারে, আমার অভিযোগ যেটা আছে আসেনি। দুই বাড়ি যদি মাইল লাগে, মাগরিবের পরে এই বাড়িতে যাই বল সরাগালি সেরাগালি, তোরা কি হয়েছে রে, তোরা এত ভয় পাসকে? হ্যাঁ, কমরউদ্দিন তোরা লগে লাগছে, শুক্রবারে আজকে জুম্মার পরে এরা কুদাইছে, কি তারা ভয় পাস, আমরা আসি না তোরা লগে, যা দরকার পড়লে মামলা কর, যেন যেতে আগে আমরা হইবি, বুঝছেননি? সেরাগুদ্দিন আর কমরউদ্দিনে মাইল লাগছেও। সেরাগুদ্দিনের সন্ধ্যার পরে সেরাগুদ্দিনের বাড়িতে কইছে যা লাগবে আমগো আছে, আমরা হইবি। এসার আজান হইছে না, সুফি সুফি বাইরে আজান হয়ে গেছে জায়গা রে, বাইরে এসে তোমার বলছে নামাজ যাইব, হেঁটে হেঁটে নামাজ ফিরে যেত, বাইরে আগে লঙ্গি আগলা দিয়ে ওই রাস্তার সাথে পেশাব করছে, পানি উনি খরচ করছে না। তারপরে সুফি সুফি ভাতার বিড়ি টানতে 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 লাইট মারে না, কেউ দেখতে লাগবে, সুফি সুফি আয়া কমরউদ্দিনের বাড়ি তুলছে, গলা গলা সারা দিয়ে ডাক দিছে, কি রে কমরউদ্দিন, বাড়িটা সত্যি কেডা? আমি তো অমুক বেটা, অমুক বুঝিনি কেডা? নাম্বার ওয়ান মুনাফিক। কথা কর না, ও ভাই সামনে আয় বসে বই কয় বেটা শুনছি রে, আমি তো বাজার আসলাম, আইয়া শুনছি বেটা সেরাগুদ্দিনের লগে বলে তোর জুম্মার পরে মসজিদ কিতা সমস্যা হয়েছে, তোরা চিন্তা করিস না, সাক্ষী দিব আমরা। এরকম মুনাফিক আসেনি, কথা বলে দিয়ে আসেনি, আমরা হবিগঞ্জিতে আছি, সিলেটিও আছে, কথা কন না, মুমিন না মুনাফিক? কথা কও, মুমিন না মুনাফিক? নবী কয় মুনাফিকের আলামত তিনটা, জোরে হলো কয়টা? আরো জোরে। এক নম্বরে নবী কয় যদি কথায় কথায় মিছা কথা কয়, এটা মুমিন না রে, এটা নাম্বার 4 নাম্বার 1 মুনাফিক, ঠিক কথা? নবীজি বলেন 2 নাম্বার যদি ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে না, ওয়াদার বড় খেলা করে, এটা হলো মুনাফিক। 3 নম্বরে যেটির কাছে আমানত রাখলে আমানতরে আর ফেরত দেয় না, খেয়ানত করে, এটা হইল মুনাফিক। আর জোরে কও, বিচারে 50,000 তৈয়া বিচারে না, এখন মুনা ওই যে সর্দার যেটা মুরব্বী 1 নম্বর, এটার আত দিছে 1 লাখ টাকা। এখন বিচারের সময় দেওয়ার পরে বিচারে আসারে সপ্তাহ শেষ করে গেছে 40,000 2 দিয়ে দাও, আর 10,000 খায় করে ক্ষতিপূরণ। এখন 40,000 পাইব না, সেরাগুদ্দিন গেছে ভাই সাহেবের বাড়ি, ও ভাই সাহেব বাড়িতে শুনে বললো, কিরে ও যে আমার টাকাটা, ও তোর টাকা বাই করছে, বাই করে টাকা 35,000 দিয়েছে, কয় হাজার বন্যা দেখে 5,000 কম, কেউ 40 বেটা 35,000 খাইছে, আমারও 40,000 তাহলে এটা তো গেল 5,000 মধ্যে দিচ্ছে, কথা বন্যা দিই আসেনি রে, হেডের বাড়ি গেছে, হেডে আইছে এর কাছে 40,000 নিত কমরউদ্দিন, গন্যা দেখে 35,000 5,000 ভাই কি হয়েছে 5,000 দিক কম, আমার মা কস সেরাগুদ্দিন তার যে বড়, যদি আমি না থাকতাম তুই পারলে নেই তার লগে, 2 দল থেকে কত মারল, এই আমানত খেয়ানত করে আসেনিও, এটা মনে মুমিন না মুনাফিক? আরো জোরে। এরকম মুনাফিক থেকে
হেফাজত থাকার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার বলতেছিলাম হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি মুর্শিদের বাড়িতে আসা যাওয়া করে মুর্শিদ বললেন বাগান রে আমার গর্তের শরীরের যে জুব্বাখানা এই জুব্বাখানা আমি তোমার উপহার দিয়া দিলাম যদি কোনো মুসিবতে পড়ে যাও যদি কোনো বিপদে পড়ে যাও রে আমার এই জুব্বাখানার উসিলা বানায়া আমার আল্লাহর কাছে চাইবা আমার আল্লাহ তোমারে খালি ফিরাইয়া দিবে না। আসিয়ারুল আলামিন নুবালা কিতাবের মধ্যে ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন হযরত সুলতান মাহমুদ গজনবী গজনী থেকে 17 বার ভারত আক্রমণ করলেন। যেমন হযরত শাহজালাল কথা বল না ইয়ামেন থেকে সিলেটে আসছিলেন। এই সিলেটের নাম ছিল সিলহট। কিউটো যখন যায় নামাজ থেকে নামবেন না ও এখন দেহে গৌর গোবিন্দ বাঘ সিডে এত রাখছে কি সিটে দিছে মা কথা বল না বাদ চিনুন না খাইছি আমরা বাদ বাদ এখন বাতের মাঝে মুসলমানে ভাড়া দিবনি বাদ সিলেট দেখা আপনি ভাড়া দিবেননি। শাহজালাল মুজাররাদে আমনি কয় এ শাহরাম আমার দুইটা কবুতর যে কাজা সাহেবের বাড়িতে উপহার পাইছিলাম রেডি কই ছেড়ে দে। কবুতর দুইটা ছেড়ে দিল রে বাকায়া রাস্তা সভা করে দিছে। কারামাতে আউলিয়ায়ে হক ওলিয়া আল্লাহর কারামত সত্য। বাদ যখন শেষ হয়ে গেল সমর যুদ্ধ শুরু হয়ে গেল মুখামুখি যুদ্ধ করতে যখন গৌর গোবিন্দর ছেলেরা পারতেছে না গৌর গোবিন্দ ষড়যন্ত্র করে মহিলা লাগাই দিছে। কি লাগাই দিছে? ইতিহাসের মধ্যে লেখে মহিলাদের সাথে যুদ্ধ করার জন্য কেল্লা শহীদ রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে বাবা শাহজালাল আগে পাঠাইয়া দিছে। শাহজালাল মুজাররাদে আমনি রাহমাতুল্লাহি আলাইহি নেতৃত্বে যখন সামনের দিকে আগায়া গেলেন গৌর গোবিন্দর সৈন্যরা পলাইতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার। যখন গৌর গোবিন্দর বিল্ডিং এর কাছে গেছে, কই গেছে? বিল্ডিং এর সামনে দাঁড়াইছে। এবার শাহজালাল কয় আযান দিলে তোরা কি দিব? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। নাসিরউদ্দিন সিপাহসালার প্রধান সেনাপতি আযান যখন দেওয়া শুরু করলো রে গৌর গোবিন্দর বিল্ডিং গুলা টাস করে ভাঙতে আরম্ভ করলো। কেমন মুসলমান ছিল। আর আমাদের আজানে বেনামাজি নামাজ হয় কথা না আজান যখন দে গৌর গোবিন্দর বিল্ডিং ভাঙবে কথা না। ক্ষমতা দিয়েছে কি? সুলতান মাহমুদ গজনবী। মনে আসেনি কথা? কইতাম নি আমার ঘুমাই গেছিল গিয়া কইতাম নিও আমার রাত দিন পরে ভুলে গেছি শেষ করলে রাত সারা ঘুমাইছে মনে মনে করতেছে হুজুর সালা হইতো না তো। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি
17 বার বারাত আক্রমণ করলেন, 16 বার আল্লাহ বিজয় দিয়ে দিলেন রে। 17 নম্বর বার যখন বারাতে আক্রমণ করলো, শিবনাথ মন্দির আক্রমণ করেছে, সেনাপতি এসে বলতেছে, সুলতান মাহমুদ গো, আমরা মনে হয় এইবারে গো আমরা জান নিয়ে গজনিতে ফিরে যেতে পারবো না। বলে কেন রে? কয় হুজুর, এমন আক্রমণ শিবনাথ মন্দিরের সৈন্যরা করতেছে, আমরা ময়দানে দাঁড়াতেই পারতেছি না। এমন আক্রমণ, মনে হয় জান নিয়ে গজনিতে আর ফিরে যেতে পারবো না। হযরত গজনবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেনাপতিরে বললেন, যা তুমি তোমার দায়িত্ব পালন করো, তুমি তোমার যুদ্ধ পরিচালনা করতে থাকো। উনি তাঁবুর ভিতরে ঢুকলেন, তাঁবুর ভিতরে ঢুকিয়া জায়নামাজটা জমিনে বিছাইয়া দি 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করিয়া ওনার প্রিয় মুর্শিদ আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহি ওই জুব্বা খানা হাতের মধ্যে লইয়া তাঁবু থেকে বের হলে 2 রাকাত নামাজ পড়লেন, তাঁবু থেকে পীর মুর্শিদের জুব্বা খানা হাতে নিয়ে বের হলেন। বের হইয়া আকাশের দিকে 2টা হাত উঠায়া হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহর কাছে মুনাজাত করলেন, আমার আল্লাহ, একবার নয় 2 বার নয় 16 বার আমি আক্রমণ করেছি, বিজয় দিয়েছো তুমি। এবার তুমি তোমার মুসলমান তোমার বান্দার ইজ্জত হেফাজত করো গো। আমার কোনো আমল নাই, আমার কোনো নেক আমল তেমন উল্লেখ করার মতো নাই গো। আমার মুর্শিদ নাম আল্লামা আবুল হাসান খেরকানির গায়ের জুব্বা মোবারকটা আমার হাতে লইয়া আমি তোমার দরবারে হাত বাড়িয়ে দিলাম। এই জুব্বা মুবারকের ওসিলা তুমি শিবনাথ মন্দিরের সৈন্যদের সামনে মুসলমানের ইজ্জতের হেফাজত করবা। এই মোনাজাত যখন করলেন, মোনাজাত তিনি করতেছেন আর কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। এমনি সময় সেনাপতি আবার দৌড়ে আসে, কানের গোড়ায় মুখ লাগাইয়া কয়, হুজুর হুজুর আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আমাদের জন্য দোয়া করেন গো। আমরা শিবনাথ মন্দিরের প্রথম দরওয়াজা ভেঙ্গে দখল করে নিয়েছি। 17 বার আক্রমণ করেছিলেন বারাত। সুলতান মাহমুদ গজনবী যাকে বিজয়ের মালা পরায়া দিয়েছিলেন কে? কারণ তারা ছিল আমার নবীর আদর্শের আদর্শবান, কিনা বল? মুসলমান কারো সামনে মাথা নত করে না, ইমান বিক্রি করে না। যদি মুসলমানের মতো মুসলমান হইতে পারে, মুসলমান কারো সামনে মাথা নত করতে পারে, জীবন দিয়ে দিবে, কিন্তু কখনো মাথা নত করবে না। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 28 নম্বর পারা সূরাতুল যুবের মধ্যে ঘোষণা করেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আমার আল্লাহ বলেন, এই দিন আর সত্য ধর্ম দিয়া, ইসলামের বিজয়ের পতাকা দিয়া আমি আমার বন্ধুকে এই জমিনের মধ্যে প্রেরণ করেছি। যদিও কাফের মুশরিকেরা, নাস্তিকেরা, আল্লাহর ওলিদের বিরুদ্ধবাদীরা, দুশমনে আউলিয়ারা, দুশমনে ওলি যারা আছে, যদিও তারা বরদাস্ত করে না,
যদিও তারা পছন্দ করে না, কিন্তু আমি আল্লাহ আমার বন্ধুরে দিয়া ইসলাম আর দিন দিয়া জমিনে পাঠাইছি। এই দিন আর ইসলামকে যারা আঁকড়িয়ে ধরবে আমার আল্লাহ তারা বিজয়ের মালা পরায়া দিবে। কিন্তু এই কোরআনের মর্যাদা, এই ইসলামের মর্যাদাকে বুলন্দ করার জন্য, নস্যাৎ করার জন্য যুগে যুগে ষড়যন্ত্র হচ্ছে কিনা? ওলি আল্লাহকে মানতে চায় না, ওলি আল্লাহর দরবারে যায় না, ওলি আল্লাহর জিয়ারত করবে না, মাজার জিয়ারত শিরক, মাজার জিয়ারত বেদাত, আছে না নাই? কথা বলা দিই, আমরা অভিগঞ্জ দিয়া মেলা এরকম বন্ড প্রতারক আছে, কর ওলি আল্লাহর দরবারে যায় না, গেলে শিরক হয়ে যাবো, শিরক হয়ে যাবে না। আর আহলে হাদিস নামদারে যে কাযযাব গুলো আছে, এটি তো অমানে ফেসবুক ইউটিউব ফতোয়া দিতে আছে। এটি গতকালকে না পরশুদিন আমি দেখলাম একজন দেখাইলা, কয় এই কাযযাবে গো আছে, এটা ফতোয়া দিছে, কয় এটা জিগাইছে যে বাচ্চা দুধ কতদিন খাইবো, কয় আলাতুল খাইবো, আলাতুল আলাতুল বাচ্চা মা স্তনের দুধ খাইবো না, কতদিন খায়? আল্লাহ বলছেন ফি আমাইনি, 2 বছর। কয় বছর? আমার হেকা আলাতুল জিগাইছে যদি স্বামী যদি স্ত্রীর দুধ খায় আলাতুল কি হইব? বুঝতে তো না হইলে কই না। আমি কই এর যদি মাথাটা ডাক্তারের কাছে নিয়ে ওয়াশ করানো যায়, তাইলে মাথা যদি কোনো তো যাইতো না, পুরো ধরে দেবো না, বুঝলেন না? কুল্লা এটা মাথার চাকরি কুল্লা যদি দেওয়া যাইতো, হ্যাঁ বুঝা গেল না মাথার তার তুই সবকি ফেস ফাস্ট লাগছে ততক্ষণ না, নাইলে ওই উল্টা পাল্টা করতো যদি তাহলে বেডির বলে না ওগুলো বেঁধেন না, বরবুত কম না ওগুলো বেঁধেন না। এর আগে ফতুয়া ছিল, আর আগে গাভীর সেনা দিয়া বলে এই সাদর ভিজাইয়া নমাজ উঠবো না, ওগুলো বেঁধেন না। এই ফতুয়া দেখো ওলি আল্লাহর মাজার যায় না, শিরিক বুঝে বলে শিরিক, কম মদিনা যাইও না, শিরিক বুঝে বলে না, ওগুলো কম যাইতো না। বন্ধুরা আমার, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, খ্রিস্টান মিশনারীরা সারা বিশ্বে প্রায় সকল খ্রিস্টানরা অগণিত অর্থ ব্যয় করেছে ইসলাম আর মুসলমান আর ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য। তাদেরই ছেলার সামন্দা দালাল হইল এই আহলে হাদিসের এই কাযযাব মিথ্যাবাদীরা। কথা বলো ঠিক কিনা? 1917 সালে সোভিয়েত ইউনিয়ন বলশেভিকরা সমাজতন্ত্রের ধোঁয়া দিয়ে তারা স্বীকার করছে যে তারা ইসলামের বিরোধিতা করে তারা বিজয় হতে পারে না, তারা মুক্ত করে পড়ে আছে। এই বর্তমান সমাজেও যারা ইসলাম আর মুসলমান ওলি আল্লাহ মানতে চায় না, কোরআন আর ইসলামের সম্মান মানতে চায় না, আল্লাহর ওলিদের জিয়ারত মানতে চায় না, আমরা বলতে চাই বাংলার জমিনে এগুলি সম্ভব নয়। এগুলি তোমরা বাস্তবায়ন করতে চাইলে ইংরেজ পাঁচটা গোলাম যাদের করতেছ তাদের কাছে চলে যাও। এই বাংলার জমিন ওলি আল্লাহর জমিন, এই ওলি আল্লাহর জমিনে আহলে হাদিস নামদারি কাযযাব আর মিথ্যাবাদীদের কোনো আস্তানা আমরা ঘরে উঠতে দেব না, দেব না। 2 হাত উঁচু করে বলো ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবারা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমরা বলি আল্লাহ চাই কি চাই না? আল্লাহর ওলিদের ভালোবাসা চাই কি চাই না? আসুন বিদায় বেলা দয়াল নবীজির কদমে একটু সালাত ও সালাম জানাই। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ মখজমে আসরার সিনা ইলমুকা হিকমত কা খাজিনা নুরসিমা
সালাতুল্লাহ আলাইকা दीदारे रौबा की तमन्ना दिल में हो यही तवाना हक छिमती न जाना बैकुल है दिले दीवाना या وسلم دائما ابدا على نبيك خير المرسلين بجاه میرے درود و سلام برغزا نبی پر استغفر الله ان الله غفور رحيم আমার মুনাজাতের পরে তাবারক আছে তো সুতরাং আপনারা খাতা বন্ধ হয়ে বসে যাবেন দোয়া করুন আর তাবারক দেওয়া হবে খাতা সোজা করেন নামাজে যে খাতা আছে না ওরকম খাতা আগান খাতা সোজা করো কথা বুঝেন না খাতা সোজা করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই তাবারুক খাইতে না তোমরা কই যাও তাবারুক খাইতে না সুবহান তো তাবারুক আনতে যাই না যাও তোমরা তাবারুক নিয়ে আসো তোমরা লাইন এনে খালি কে আগা 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 গুপ্তমারি আগা নাই লাইন সুন্দর করো আগামী বছর আমরা এই ওয়াজ মাহফিল চাইনি না চাই না জোরে হাত উঠায় বলো চাই কি চাই না মাশাআল্লাহ জনাব আব্দুর রব সাহেব দক্ষিণ বাড়ির জনাব আব্দুর রব সাহেব 500 টাকা জোরে সরে বলে মারহাবা নারায়ে তাকবীর আব্দুর রব সাহেব 500 টাকা 500 টাকা আল্লাহ তুমি কবুল করে মঞ্জুর করে জিন্দা বর্তমানে মাফ করো মনে আছে কবুল করে বলো আমিন দ্বিতীয় নম্বর কে আছো কি ভাই দাদা 150 টাকা কে মুশাহিদ আলী নগদ দিয়েছে 150 টাকা মাও নাই দাদা দাদি নানা নাই আলিয়াসকো 1000 মাহমুদার রুহের মাগফিরাতের জন্য আল্লাহ তুমি কবুল করে বলো আমিন আলিয়াসকো 1000 টাকা নারায়ে তাকবীর আলিয়াসকো সব 1000 यो যুবকরা কি হইছে তোমরা কবুল হইছে আলিয়াসকো সব 1000 আল্লাহ তুমি কবুল করে মঞ্জুর করে জিন্দা মর্যাদা মাফ করে বলো আমিন মস্তা 50 টাকা দাদা 50 টাকা আর দর কিতা আর 50 টাকা কি আছে আচ্ছা এইগুলো আমার কাছে পড়ে রাখা আমি দেরি যেতেছে 3 নাম্বার কত হইছে আমি দিনে 500 টাকা দিব আমার দাদা বলো মাশাআল্লাহ নাম কি ইয়াসিন আহমদ মুত্তাকানের রুহের মাগফিরাতের জন্য আগামী বছর জলসা দিবে 500 টাকা জোরে জোরে বলি মারহাবা আল্লাহ তুমি কবুল করে মঞ্জুর করো জিন্দা মর্যাদা মাফ করো আমিন ইয়া রাব্বাল আলামিন আগে মাশাআল্লাহ আগে দিছিলা 1000 এখন দিবা আর 1000 নাম কি ফারুক আমার মিতে দাদা মাশাআল্লাহ আল্লাহ আমার নামে নাম তোমার মায়ের বান্দা আগে দিয়েছে 1000 এখন আরো দিবে 1000 নারায়ে তাকবীর আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আমার ফারুক ভাইয়ের 1000 টাকা আগে দিয়েছে 1000 এখন 1000 2000 আল্লাহ জিন্দা মর্যাদা মাফ করো মর্যাদার কবরে রহমতের জয় করো বলো আমিন 500
মাশাআল্লাহ কে জনাব আমিরউদ্দিন 500 টাকা জোরে জোরে বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুবারক করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ লোকমান আহমদ 1000